মাগু মাগু কি বড় মাছ! আল্লাহ আমায় রহমত করো, আল্লাহ আমায় রহমত করো, আল্লাহ আমার প্রতি রহমত করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মহান আল্লাহ তাআলা শান্তি ও রহমত আপনাদের প্রতি বর্ষিত হোক, আমার প্রতি বর্ষিত হোক। যারা মাছ শিকারী ভাই, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে রিয়েল ভিডিও দেখার চেষ্টা করি। এই জন্য সবসময় চুক্কাটির মধ্যে আমি সবসময় ফোকাসটা দিই, কারণ আমি একা মানুষ। আজ আসলাম পাকুন্দিয়া থানা, এটাকে বলা হয় বেজুনালা বিল। দেখেন আপনাদেরকে আমি এই জায়গাটার মধ্যে আসছি, এটার মধ্যে আমি আসার পরে দেখলাম বিশাল বড় এক মাছ, মানে আপনি থাপা দিছে, অথবা শোল অথবা বল মাছ হতে পারে। এই জন্য এই জায়গার মধ্যে আমি আজ বসি পাতবো। দেখেন লাস্ট আজকে যা মাছ মারবো লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো, না পাইলেও ডিব্বা যে খালি এটাও দেখাবো যদি না পাই। আপনারা দেখেন এই যে এই সাইডটা দেখেন, আপনি আমার পিছনে দেখেন কি বিশাল বড় একটা মানে আপনার পুকুর দেখছেন আপনি। এগুলো হচ্ছে সব বিলের পানি, সব কেউ মাছ চাষ করে না। যে এই যে আপনি দেখতেছেন এই যে আপনার এই জায়গাটা, এই দেখেন এই জায়গাটার মধ্যে বিশাল বড় মাছ একটা থাপা দিছে। আমি যার মধ্যে চারা ফালাইছি, আমি যাতে বসে ফালাবো। আর আপনার এই যে আর আমার সামনে আরেকটা জায়গা দেখেন, এই জায়গাটার মধ্যে চারা ফালাইছি, এই জায়গার মধ্যেও আমি মাছ মারবো। আর এই জায়গায় দেখেন আপনি সবচেয়ে বড় বড় বালুগাত হয়েছে আপনার সামনে। এত বড় বড় বালুগাত, আমি 60-70 হাত পানি। এগুলো হেঁচা যায় না, কারণ মাছ যদি বড় মাছ তো উজাড়তে আসে বালুগাতার থেকে, যেহেতু হেঁচা যায় না। আমি জাল দিয়ে টান দিলেও কিন্তু মাছ ধরা যায় না। এই জন্য আল্লাহর রহমতে বড় মাছে আশায় আছি। আর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তোমরা ফজরের নামাজ কায়েম করো, তারপরে তোমরা জমিনে ছিটায় পড়ো রিজিকের সন্ধানে। আমি ফজরের নামাজ পড়ছি আল্লাহর রহমতে, এখন আমি আসছি আমার রিজিকের সন্ধানে। এই দেখেন এই জায়গার মধ্যে দেখেন কি সুন্দর জায়গা, সব সাইড দিয়ে আপনার কচুরি ভরা, যে শুধু অল্প একটু জায়গা ফাঁকা। আর আপনি এই জায়গাটা ফাঁকা, আর আপনি এই জায়গাটাও ফাঁকা দেখেন, দেখছেন আপনি এই জায়গাটাও ফাঁকা, দেখছেন কি সুন্দর যে জায়গাটা আপনার। এই জায়গার মধ্যে যদি মাছ যদি আল্লাহ যদি তোক দিয়ে যদি মিলে, তাহলে আলহামদুলিল্লাহ। রুই মাছ আছে, আপনার বল মাছ আছে, সকল জাতের মাছ আছে, তেলাপিয়া মাছও আছে বড় বড়, প্রায় আপনার দুইটা একটা মাছও আছে এরকম আছে 1 কেজি হয়। আমি এরকম ধরছি তেলাপিয়া, একটা মাছ 1 কেজির উপরে আছে, আমি ধরছি নিজে। আমার ভিডিওটা আপনারা যদি দেখার পরে আমার ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি সবসময় আমি আপনাদেরকে লিগেল ভিডিও দেখাবার চেষ্টা করি। আমাকে অনেকজনে বলে, ভাই আপনি চুকের টান দেন না কেলকে ভাই, সারাদিনে একটা খাউন দেয়, 2টা খাউন দেয় বিলের মাছ। ভাই টানটা দিতে গেলে তো আমার কলজা ফেটে জায়গা, যদি মাছটা যদি না বাজে। এই জন্য অনেক সময়টা নেই, অনেক সময় নেই। আবার কিছু কিছু লোকে কেমন করে, ভাই আরেকটু সময় নিতেন, ভাই আরেকটু সময় নিতেন। আমি আপনাদের কমেন্টে আমি নিজেও মানে কি বলবো, আর আমার কষ্ট লাগলাম মনটার মধ্যে। অনেকজনে ভাই বলে, আপনি কি নতুন শিকারী, মাছ ধরতে পারেন না? ভাই যে যে জায়গায় থাকে ওই জায়গায় অনেক কষ্ট, অনেক কষ্ট। সারাদিনে একটা চুক্কাটির মধ্যে যদি ঠুকর দেয়, আপনি ওই চুক্কাটি সহজে ধরতে পারবেন। মাছ টান দিলে আপনি দেখতে পারবেন, ভিডিও কল করতে পারবো, মানে ঘুরাইতে পারবো মাছটা, খেলাধুলা করতে পারবো। কিন্তু চুক্কাটিতে ঠুকর দিব ওটার টাইম কেউ জানে না, কুসময় ঠুকরটা দিব। এর জন্য আমরা সবসময় চুক্কাটির দিকে দিয়ে রাখি। আর তো যেহেতু মোবাইল সেট, এগুলো চার্জ কতটুকু সময় থাকতে পারে, 2-3 ঘন্টার বেশি থাকবো না চার্জ, যত ভালো সেট হোক, যদি অন করে রাখেন ক্যামেরাটা। আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাগু মাগু কি বড় মাছ! আল্লাহ আমায় রহমত করো, আল্লাহ আমায় রহমত করো, আল্লাহ আমার প্রতি রহমত করো, আল্লাহ আল্লাহ আমার প্রতি রহমত করো। এই মাছটা আমাদেরকে দিয়ে দাও, আল্লাহ এই মাছটা আমাদেরকে দিয়ে দাও, দিয়ে দাও আল্লাহ, এই মাছটা আমাদেরকে দিয়ে দাও, দিয়ে দাও এই মাছটা আমার ভাগ্যে, আল্লাহ আল্লাহ এই মাছটা ধরার জন্য দেখেন আমি কি বড় টুপ ব্যবহার করতেছি, দেখেন এই মাছটি ধরার জন্য। অনেক লেগে গেছে, পেঁচ লেগে গেছে, আমার চুক্কারি ডুবাই দিছে, আমি টান। আল্লাহ 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 আল্লাহ, আরে
আল্লাহ আল্লাহ আমার এই মাছটা দিয়ে দিও আল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ এই মাছটা আমি দিয়ে দিও। কি বড় বড় বুটবুটি সারে। দেখা গেছে।